স্বাভাবিক অর্থে একটু কষ্ট হয়েছে এবং এই ভোগান্তিটাকে আমাকে মানতেই হবে। 2 টিকিট 3 টিকিট কাইটা মানুষ একটা করে সিট পাচ্ছে, কেউ পাচ্ছে না। এখন মাথায় একটাই চিন্তা, আগামী রবিবার থেকে অফিস শুরু হয়ে যাবে। তেমন একটা ভোগান্তি পাই নাই, আল্লাহর রহমতে ভালোভাবে দেশে পৌঁছেছি। আল্লাহর রহমতে আমাদের ঈদুল আজহা আমাদের জন্য বিশাল বড় একটা মুসলমানের জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সব সম্পূর্ণ হয়েছে, সব কিছু ভালো হয়েছে। আমাদের দেশের গ্রামের বাড়িতে অনেক সুন্দর করে ঈদ উদযাপন করা হয়েছে। বাংলাদেশের যে রোড ব্যবস্থা বা বাংলাদেশে যে অপ্রতুল যে ব্যবস্থা, সেটার জন্য ভোগান্তি হবে এবং এটা মেনে নিতে হবে, কারণ আমাদের ম্যান পাওয়ার কম জনসংখ্যার অনুযায়ী। তো স্বাভাবিক অর্থে একটু কষ্ট হয়েছে এবং এই ভোগান্তিটাকে আমাকে মানতেই হবে, কারণ আমরা এখনও উন্নয়নশীল রাষ্ট্রে প্রবেশ করতে পারি নাই। মানে যাওয়ার সময় ভোগান্তি হয়েছিল আর কি। যাওয়ার সময় ট্রেনের টিকিট পাইনি, তো বাসে আমার ফ্রেন্ডের সাথে গাড়িতে গেছিলাম। প্রায় সকাল 10টায় উঠছি আর রাত 12টার সময় পৌঁছেছিলাম, মানে 14 ঘন্টা জার্নি ছিল। তো সে মোতাবেক আসার সময় যে বনলতা যেহেতু টিকিটে ছাড়ছে, এটার জন্য সরকারকে ধন্যবাদ আর কি। এই যাত্রা খুব ভালো ছিল আর কি, সময়ের মধ্যে পৌঁছেছি। তেমন একটা ভোগান্তি পাই নাই, আল্লাহর রহমতে ভালোভাবে দেশে পৌঁছেছি এবং আবার ঢাকাতে রওনা দিলাম, ভালোভাবে পৌঁছেছি, ভালোভাবে কাটিয়েছি। বউ বাচ্চা নিয়ে, মাকে নিয়ে ভালোভাবে কাটিয়েছি। না, সময় ছেলে মেয়ে মাকে নিয়ে একই সঙ্গে থাকতে পারছি, এটাই সবচেয়ে হলো প্রধান উৎস। তারপর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে। দীর্ঘদিন পর 10 দিন ছুটি, লং ছুটি। এতে পরিবার পরিজন সবার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসলাম। রাস্তায় কোনো জটিলতা নাই, যানজট নাই, কিছু নাই। না, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গেছি, কোনো সমস্যা নাই। এটা তো স্বাভাবিক হয়েই থাকে, কারণ আনন্দ তো আনন্দ, আর কর্মজীবন কর্মজীবন। কর্মক্ষেত্রের সাথে কোনো ছাড় নাই। এখন মাথায় একটাই চিন্তা, আগামী রবিবার থেকে অফিস শুরু হয়ে যাবে। এই চিন্তায় চলতেছে ঈদ কার্যক্রম। ঈদের আনন্দ ভালো, আনন্দ পরিবেশ শেষ করে এসে কর্মজীবনে ফিরে আসবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে রওনা হইলাম পরশু অফিস। এখন যে পরিস্থিতি ভাই, কথা বলার ভাষা নাই, যে কথা যে বলবো মনে হয় যে এখন পড়ে যাব, এই পরিস্থিতি গাড়িতে। মানে এত ভিড় যে পুরা কম্পিউটারের যে টিটি, আমি টিটি দেখি নাই। আর এছাড়াও ভাড়া বলতে আপনার 2 টিকিট 3 টিকিট কাইটা মানুষ একটা করে সিট পাচ্ছে, কেউ পাচ্ছে না, এই পরিস্থিতি চলছে। এখন সারা ট্রেন কি হয়েছে জানি না, তবে আমি যে বগিটা উঠছি, আমার মনে হয় যে একেবারে মানে সব প্যাসেঞ্জার সেই বগিতে।